4 নম্বর দফা, 4 নম্বর যে দাবি আল্লাহ তাআলা দিয়েছেন এই উম্মতের জন্য, সেটা হলো অপচয় করবে না। তোমরা কি করবে না বলেন? এই উম্মতকে বলবেন যাতে অপচয় না করে, কারণ এই রিজিকের পিছনে আমার অনেক ফেরেশতাদের শ্রম রয়েছে। আমার রিজিকের ক্ষেত্রে আমি হাজার নয় লক্ষ কোটি ফেরেশতাদের মধ্যে আমি তাদেরকে নিয়োগ দিয়ে রাখছি যাতে সুষ্ঠুভাবে সময় মতো প্রত্যেকটা মানুষের কাছে রিজিক পৌঁছে দেয়। এজন্য আল্লাহ তাআলা বলেন আপনার উম্মতদের জন্য 4 নম্বর যে দাবি সেটা হলো আপনার উম্মতদেরকে বলবেন অপচয় যেন না করে। অপচয় ওয়ালা তুবাজ্জির তাবযীরা, অপচয় যাতে না করে, খাদ্যের ক্ষেত্রে হয়, অর্থের ক্ষেত্রে হোক, যে কোনো বিষয়ের ক্ষেত্রে হোক, কোন ধরনের অপচয় যাতে না হয়। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও আর পান করো, আচ্ছি করে খাও, খাইতে কোনো বাধা নেই, একবারে নাক পর্যন্ত খাও, সমস্যা নেই। বাকি ওয়ালা তুসরিফু, অপচয় করিও না। ওয়ালা তুসরিফু কি বলেন? অপচয় করিও না। ওয়ালা তুবাজ্জির তাবযীরা, তোমরা কিছুতেই অপচয় করিও না। 4 নম্বর দাবি আল্লাহ তাআলা এই উম্মতের জন্য মেরাজের রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এগুলো উম্মতের জন্য উপটোকন এবং দাবি দেওয়া হিসেবে, দফা হিসেবে দিয়েছেন। কারণ তিনি বলেন অপচয় যদি করা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারীরা হলো শয়তানের ভাই। অপচয়কারীরা কে বলেন? শয়তানের ভাই। তারা শয়তানের সাথে বেশি সম্পর্ক রাখে।